কে লিজন? সোয়াতের স্পেশাল অফিসার, আর্মি থেকে এসেছে। শুধু স্পেশাল মিশনগুলোতে পাঠানো হয়। শোনা যায় অনেক ভয়ঙ্কর, উড়ে উড়ে মারামারি করে, কিন্তু ইমানদার, সৎ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এমন অফিসার পুলিশে কি করে? ওই যে জাকারিয়া স্যার হঠাৎ নিখোঁজ হয়ে গেল না, উনি ওনার ভাতিজা। ওনাকে খুঁজতেই নিয়ে আসা হয়েছে। এই চল চল, স্যার আসছে। আমি এসআই আফজাল, এই কেসে আপনাকে অ্যাসিস্ট করব। এই কেসের এখন পর্যন্ত তথ্য হচ্ছে 3টা অজ্ঞাত লাশ, যাদের পরিচয় অনুসন্ধান করা হচ্ছে। একটা টুকরো টুকরো করা বস্তাবন্দি লাশ এবং একটা সাসপেক্ট যে হাজতে আত্মহত্যা করেছে। আর আছে একটা নাম, কাইসার। ধারণা করা হচ্ছে এই সব কিছুর মূল হোতা, যার পরিচয়, চেহারা, অবস্থান কোনো কিছুই আমাদের জানা নেই। আর এই লোকের অনুসন্ধান করতে গিয়েই মিসিং হয় জাকারিয়া স্যার। এই লাশগুলো হত্যার কোনো মোটিভ, কেন খুন করা হয়েছে জানা গেছে? লাশগুলো দেখার অনুপযুক্ত ছিল স্যার। আজকে ফরেন্সিক রিপোর্ট, বায়োমেট্রিক রিপোর্ট পাওয়া গেলেই আশা করি মোটিভ জানা যাবে। তার মানে আমাদের এই 3 অজ্ঞাত লাশের পরিচয় বের করতে হবে। আগে বের করতে হবে কেন তাদেরকে খুন করা হয়েছে। কিডনি নেওয়ার জন্য। কিডনি? হ্যাঁ, প্রত্যেকটি লাশের বডিতেই হার্ট, লিভার, কিডনি মিসিং। তাই এটা পরিষ্কারভাবেই বোঝা যায় যে এগুলো শরীর থেকে বের করে নেওয়ার জন্যই হত্যা করা হয়েছে। আর যেটা টুকরো করা বডি ছিল, স্যাম, বডি জোড়া দিতে গিয়ে সব পেলেও এই পার্টস গুলো মিসিং। একসাথে 3টা ব্যক্তির হার্ট, লিভার, কিডনি বের করে নেওয়া, এটা তো কোনো সাধারণ অপরাধীর কাজ মনে হয় না। হ্যাঁ, কাটার ধরন দেখেই বোঝা যায় এটা কোনো প্রফেশনাল লোকের দ্বারা কাটা হয়েছে। কোনো ডাক্তার এর সাথে জড়িত হতে পারে? হতে পারে, তবে 3টা লাশের শরীরে এই কাটাকাটিতে কোনো রক্ত ছিল না, অর্থাৎ এগুলো অপারেশনের আগেই ডেড ছিল। আরেকটা জিনিস উল্লেখ না করলেই না, টুকরো টুকরো করা লাশটার বডিটা রক্তাক্ত ছিল। মানে হত্যা করে পার্টস বের করা হয়নি, অপারেশন করে পার্টস নেওয়ার পরই টুকরো টুকরো করা হয়েছে। এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। এ ব্যক্তি যেই হোক, সে নিশ্চিত একটা সাইকো, এবং যদি সে এই কাজ রেগুলার করে, তার মানে বাইরে একটা সাইকো ঘুরে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম আফজাল। সকালে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী 3জনকে শনাক্ত করি। একজন সাভারের মতিন মিয়া, বয়স 60, একজন তাবেদার আলী, বয়স 33, আর একজন রুহুল আমিন, বয়স আনুমানিক 45। আমরা তাদের পরিবারের সাথেও যোগাযোগ করি, কিন্তু মজার ব্যাপার কি স্যার, তাদের 3জনের পরিবারই খুব অবাক করা তথ্য দিয়েছে। কি তথ্য? কি কোন স্যার, আমার বাবা হারাইলই বা কবে, আর খুনই বা হইল কেমনে? হ্যাঁ, তো 1 সপ্তাহ আগে হার্ট অ্যাটাকে মারা গেছে। আমরা হসপিটালে লইয়া গেছিলাম, ডাক্তার মৃত ঘোষণা করলো। তারপর না এলাকার মসজিদে জানাজা পড়াইয়া গোরস্থানে মাটি দিয়া দিলাম। কালকাও তো কবর জিয়া